everyone, welcome back to my channel. Me Mr. Hellbiker and you are watching my videos. So after a long time on motovlog setup on my Devil, আমার কাছে ডিএম আসছিল কিছু কিছু এতদিন ধরে মোটোব্লগ আসেনি কেন, ডেভিল কোথায় আমার। তো হিয়ার ইজ মাই ডেভিল। তো এতদিন ভিডিও বা মোটোব্লগ না আসার অনেক কারণ রয়েছে, তো সেগুলো আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখবে, আর অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে, আর তোমাদের এই ফ্রেন্ড, তোমাদের এই বন্ধুটাকে যাতে আরও গ্রো করতে পারি, তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আরও এতদিন ধরে সবাই প্রশ্ন করছিল যে ডেভিল কোথায়, ডেভিল কোথায়, ডেভিল কোথায়। তো ডেভিল বাড়িতেই আছে। ডেভিল ঠিক আছে বলবো না, ডেভিলের অবস্থা খুব ভালো না, ডেভিলের কন্ডিশন ইজ নট ওকে। সো সেটাই ডিসকাস করবো তোমাদের সাথে, প্লাস আরও কিছু জিনিস চলছে যেগুলো অফ দ্য ক্যামেরা চলছিল, এতদিন আমি শেয়ার করিনি, কিছু বলিনি। তো আজকে তোমাদের সাথে সব কিছুই ডিসকাস করবো। সো তোমরা যারা প্রশ্ন করছিলে যে ডেভিল কোথায়, তো হিয়ার ইজ ডেভিল। ডেভিল ইজ নট ওকে। ভিডিও না আসার বা মোটো ব্লগ না আসার অনেক কারণ আছে। অ্যান্ড স্টার্ট করার আগে বলে দিয়ে, রেনি সিজনে খুবই নোংরা হয়ে রয়েছে, তো এটাকে একটু স্পেয়ার করে নেবে তোমরা। তো এটার বাইরে মোটো ব্লগ না আসার ফার্স্ট যেটা কারণ হচ্ছে যে আমার একটা ছোট ইনজুরি হয়েছে। তো আমার রাইট হ্যান্ডের এলবো পজিশনে একটা ছোটো ইনজুরি হয়েছে। তো সেই জন্যে আমার এখন বাইক চালানো একটু স্ট্রিক্ট আছে। তো সেই জন্যে এখন বাইক চালানো রেস্ট্রিক্টেড আছে, সেই জন্য আমি মোটোব্লগ করতে পারছি না তোমাদের জন্যে। বাট তার বাইরে যদি বলা হয় ডেভিলের কন্ডিশান, তো ডেভিলের কন্ডিশান ইজ নট ওকে। ফার্স্ট রিজন রেনি সিজন, অ্যান্ড টায়ার পুরো ফ্ল্যাট হয়ে গেছে, টায়ার পুরো শেষ। তো এটা একটা কাইন্ড অফ প্রচণ্ড রিক্স ফ্যাক্টর কাজ করে এই রেনি সিজনে বেরোনো। রিয়ার টায়ারের অবস্থাও শেষ। অ্যান্ড টায়ারের বাইরের যদি কোনো কন্ডিশনে কথা বলা হয়, তাহলে সাইলেন্সারটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো রাস্টেড হয়ে ক্র্যাক চলে এসেছে। সেই জন্য খুব বাজে নয়েজ করছে, আর খুব র্যাটলিং সাউন্ড হচ্ছে, যেটা খুবই অ্যানোয়িং আর খুবই ফ্রাস্ট্রেটেড জিনিস। দেখতেই পাচ্ছ পুরো রাস্টেড হয়ে পুরো ক্র্যাক হয়ে গেছে সাইলেন্সারটা। অ্যান্ড তোমাদেরকে বলে দিই ইনফরমেশন হিসেবে, এটা আমার সেকেন্ড সাইলেন্সার। তো ফার্স্ট সাইলেন্সার একবার চেঞ্জ হয়ে গেছে, যেটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল বাইকটা তখন। তো রয়্যাল এনফিল্ডের এই মডেলটা জানি না সব মডেলে কিনা, বাট এই মডেলটার একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এর সাইলেন্সারে BS4 মডেল। তো BS4 মডেলটা কী হচ্ছে, বেন্ড পাইপে কোনো ফিল্টার নেই পলিউশন নামসের জন্য। তো মাফলারে ফিল্টার আছে। প্রত্যেকবার মানে কয়েক হাজার কিলোমিটার চলার পর এর সাইলেন্সারের ভেতরে যে ফিল্টারটা আছে, যেটা পলিউশন কন্ট্রোল করে, সেই ফিল্টারটা ভেতর থেকে খুলে যাচ্ছে। খুলে যাওয়ার পর ভেতরে সেটা পড়ে থাকে। এবার সেটাকে কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয় বা বার করে কিছু করা, ইভেন বার করাও সম্ভব না। সেটার জন্য কী হচ্ছে, ফার্স্ট পলিউশন তো করছি, সেকেন্ডলি ভেতরে থেকে সেটা মানে গাড়ি চলাকালীন ভাইব্রেশনে খুব নড়ছে আর খুব বাজে র্যাটলিং সাউন্ড করে, যেটা এরকম ধরনের খুব বাজে অ্যানোয়িং একটা সাউন্ড করছে। অ্যান্ড আরও যদি বলা হয়, এখানে দেখতেই পাচ্ছ যে ইঞ্জিন অয়েল লিকেজ হচ্ছে। তো এটার একটা রিজন বলে দিই, এটা আমার লাস্ট সার্ভিস হয়েছিল, তারপর কিছু কিলোমিটার বা কিছুদিন যাওয়ার পর এটা লিকেজ হচ্ছিলো। তো আমি অফ দ্য ক্যামেরা এটা একবার রিপেয়ার করিয়েছিলাম সার্ভিস সেন্টারে গিয়ে। এটা অয়েল সিল কেটে গেছিলো, তো অয়েল সিলটাকে আমি চেঞ্জ করিয়েছিলাম। তো অয়েল সিল মানে চেঞ্জ করার পর, সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ করার পর আবার অয়েল সিল কেটে গেছে উইদিন 1 মান্থ। তো জানি না রয়্যাল এনফিল্ডের সার্ভিসে কী চলছে এখন, এত পুয়ার কোয়ালিটির এত বাজে কাজ হচ্ছে এখন। ওটা তো গেলো ইঞ্জিন অয়েল আর ইঞ্জিনের ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে সাসপেনশন। তো আমার এখান থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখুন অয়েল লিক করছে। তো যখন এটা সার্ভিস হয়েছিল তখন আমি চেক আপ করেছিলাম, এটা আমি ভেবেছিলাম অয়েল সিল কেটে গেছে। তো ওরা চেক করে বলেছিল না, অয়েল সিল কাটেনি, একদম ওকে আছে। তো তখন ওরা বলছিল যে অয়েল সিল চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, তাহলে অয়েল সিল যদি চেঞ্জ না করতে হয়, যদি ক্লিন করতে, যদি ময়লা থাকলে, যদি জিনিসটা হচ্ছে তাহলে ক্লিন করে দাম। ওরা সব ঠিক করে দিয়েছিলো। বাট ওটা করার হার্ডলি 2 থেকে 3 দিনের মধ্যে সেম প্রচুর পরিমাণে আবার অয়েল বেরোচ্ছে।
দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো এটা একটা। সেকেন্ডলি আমাকে প্রত্যেক সার্ভিসে আমাকে হেডলাইট পজিশন অ্যাডজাস্ট করতে হয়, যে এর হেডলাইটে এত মানে অল্প কিছু চলার পরে হালকা ভাইব্রেশন হোক, হালকা জার্কিং হোক, এর হেডলাইটে এত প্রবলেম হয়। মানে ডিপারটে মনে হয় যেন সে দোতলা বাড়িতে চলে যাচ্ছে, এত বাজে পজিশনিং হয়ে যায়। আমি ডিপারের কথা যখন বলছিলাম হেডলাইটের পজিশনের, তো এটা হচ্ছে এখন ডিপারের অবস্থা দেখতেই পাচ্ছ। প্রথমত তো হয়তো ক্যামেরার ব্রাইটনেস জাস্টিফাই করতে পারছে না, তো বলে দিই যে এই বাইকটার ডিপার এর হেডলাইট সিস্টেমটা নর্মাল ক্লাসিক বা বুলেটের মতো নয়। তো এর মধ্যে একটা বাইপ্রজেক্টার ডিআরএল টাইপের জিনিস আছে, যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে গাড়িটাকে আবার দাঁড় করে। তো মেন হচ্ছে এটা হচ্ছে ডিপার। তো ডিপারের থ্রোটা এর আপারের থেকে অনেক বেটার, বাট মেন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এর পজিশন। তো আমি এখন একদম স্ট্রেট আছি, তো দেখে বুঝতে পারবে নিশ্চয়ই তোমরা, আমি একদম স্ট্রেট পজিশনে আছি। তো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে হেডলাইটের পজিশন লেফটে চলে গেছে, অ্যান্ড ডিপার কতটা আপে চলে গেছে দেখো। তো হচ্ছে দেখো লেফটে কতটা লাইটটা চলে গেছে। এবার যদি আপার করি, আপারটা কোথায় যাচ্ছে দেখো, পুরো ওপরে চলে যাচ্ছে। ডিপারটাই এত ওপরে, তাহলে আপারটা কোথায় যাচ্ছে বাবু। তো এটাই হচ্ছে একটা মেন প্রবলেমের, মানে ফিট অ্যান্ড ফিনিশ তো খুবই বাজে হয়ে গেছে। এর এখানে একটা অ্যাডজাস্টার আছে, তো এই অ্যাডজাস্টার নাটটা দিয়ে আপ ডাউনটা অ্যাডজাস্ট করতে হয়। তো এটা দিয়ে মানে ম্যাক্সিমাম টাইমই আপ মানে করতে হয়। এখানে একটা বুস্ট রবার থাকে, তো আমি এটা বলেছিলাম চেঞ্জ করে দেওয়ার জন্য, আর কিছুতেই করেনি। আমি নিজে একটা কোনো রকম একটা জোগাড় করে রেখেছি যাতে এটা ঠিক থাকে, বাট লাভ কিছু হচ্ছে না। এদেরকে 4-5 বার বলা হয়েছে, 4-5টা সার্ভিসে বলা হয়েছে, তাও কোনো এদের রেজাল্ট নিট জিরো। সবাই খুব রয়্যাল এনফিল্ডের তারিফ করে, খুব ভালো গাড়ি, ইন্ডিয়ান গাড়ি, হ্যান ত্যান অনেক কিছু বলে। নো ডাউট গাড়ি খুব ভালো, বাট স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিস ইজ নট ওকে ফর রয়্যাল এনফিল্ড। কারণ আমি তোমাকে বলে দিচ্ছি, আমার এই বাইকটা হচ্ছে 2019 মডেল। তো 2019 মডেল হিসেবে বাইকটা চলেছে শুধুমাত্র 31,600 সামথিং কিলোমিটার। তো 31,600 কিলোমিটার চলার পর এই বাইকটাতে মেজর কিছু ফল্ট বা মেজর কিছু প্রবলেম আমি ফেস করিনি আজ অবধি, টাচউড। বাট কিছু কিছু জিনিস আমি এমন ফেস করেছি যেটা এতটাই ফ্রাস্ট্রেটেড জিনিস। তো তার মধ্যে একটা জিনিস হলো এর বল ড্রেসার সেট। আমার রিসেন্ট কাটোয়া রাইডার্স হাবের সার্ভিস হলো, তো এই নিয়ে আমার এই 5 বছরে 4 থেকে 5 বার হয়ে গেল আমার বল ড্রেসার চেঞ্জ হয়েছে। এমন হয়েছে যে আমি হয়তো মেবি জানুয়ারিতে সার্ভিস করলাম, জানুয়ারিতে আমার বল ড্রেসার চেঞ্জ হলো। তো আমার আবার নিডেড সার্ভিস হয়েছিল আমার মে-জুন মাসে, প্রবলেম হচ্ছিলো কিছু বাইকে, সেই জন্য আবার সার্ভিস করতাম। তো সেখানে আবার বলছে যে বল ড্রেসার আবার চেঞ্জ করতে, মানে 6 মাসের মধ্যে আমার বল ড্রেসার ফুকে গেছিলো। এরকমও সিচুয়েশান হয়েছে আমার সাথে। তো 6 মাসের মধ্যে বল ড্রেসার ফুকে যাচ্ছে। তো আর মেজর আর একটা যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমার চেন স্প্রকেট। আমার চেন স্প্রকেট 2019-এ কেনা গাড়ি, 2019-এর মে মাসে সামথিং বাইকটা কেনা, 2020-র মার্চ এপ্রিল করে আমার চেন স্প্রকেট শেষ। আমাকে নতুন চেন স্প্রকেট লাগাতে হয়েছে, মানে 1 বছরও যায়নি আমার নতুন চেন স্প্রকেট চলে গেছিলো। তো এটা সেকেন্ড চেন স্প্রকেট। তো টাচউড এটা এখনও ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি। তো এই দুটো ছিল আমার মেজর যেটা আমার চেঞ্জ করতে হচ্ছে। অ্যান্ড কিছু কিছু জিনিস তো আছে যেটা বাদই দাও, তো বলার কিছু নেই। তার মধ্যে বলতে গেলে আমি ব্রেক প্যাড বলতে গেলে প্রত্যেক সার্ভিসই চেঞ্জ করলে মনে হয় খুব ভালো হয়, বাইক তাহলে ভালো পাওয়া যাবে, এরকম অবস্থা। মিরার তো সবচেয়ে জঘন্য। ভিউ ভালো প্রোভাইড করে, বাট এত লুজ হয় আর এত ভাইব্রেট হয় যে রানিং অবস্থায় পিছনে ভিউ দেখা তো খুবই ইম্পসিবল ব্যাপার হয়। তো এইগুলোই ছিল মেজর কিছু জিনিস যেগুলো আমি ফেস করছি, সেই জন্য আমার গাড়ি এখন বার করছি না। তো মেজর জিনিসগুলো বললাম যে ইঞ্জিন অয়েল লিকেজ হচ্ছে, সকারের অয়েল লিকেজ হচ্ছে, টায়ার কন্ডিশন ঠিক নেই। অ্যান্ড হ্যাঁ, আর একটা যেটা মেন প্রবলেম হচ্ছে যে গাড়িটা হঠাৎ করে খুবই বাজে মিসিং মারছে। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বাইকটা আমি স্টার্ট করে নিয়েছি। তো তোমরা 2000 RPM যেটা আছে সেই জায়গাটাকে ভালো করে খেয়াল করো।
তো 2000 আরপিএমে ওইখানে আরপিএম খুব ফ্ল্যাকচুয়েট করছে, জানি না কি রিজনটা। তো এটাও একটা রিজন, অ্যান্ড তাতে ওর উপর আমার টাইম হচ্ছে না এখন একদমই, টু মাই ফিজিক্যাল কন্ডিশন। অ্যান্ড আমি বাবার ওপর জিনিসটা ছেড়ে দিতে চাইছি না, বাবার উপর রিস্ক নিয়ে বাইকটাকে পাঠাতে চাইছি না সার্ভিসে, যেহেতু টায়ার কন্ডিশন ঠিক নেই। আমি প্ল্যান করছি যে একবার বেরোনো মানে আমি এর মধ্যে অনেক কিছু চেঞ্জ করব। তো তোমরা অবশ্যই কানেক্টেড থাকবে সেইগুলো দেখার জন্য। একটা বিশাল বড় মেজার চেঞ্জ আসবে অনেক কিছুর, তো স্টে কানেক্টেড উইথ মি। তো মডিফিকেশান আসবে, মডিফিকেশান রিলেটেড জিনিসটা হবে, তো সেটার জন্য আমার চ্যানেলে তোমাদেরকে কানেক্টেড থাকতে হবে। তো চলো, এর বাইরে আর বেশি কিছু বলবো না বা বেশি কিছু হিন্টস দেবো না। তো ভিডিওটা এন্ড করার আগে কিছু জিনিস দেখিয়ে দিই যেটা আমি রিসেন্টলি করেছি। তো এটা কোনো পেড প্রমোশন নয়, নিজের ভালোর জন্যই করেছি। তো ফার্স্ট হচ্ছে কিছু স্টিকারিংয়ের কাজ করেছি। তো ফার্স্ট কিছু স্টিকারিং করেছি, এগুলো আমি অনলাইনে কিনেছি অ্যান্ড এগুলোকে জাস্ট লাগিয়ে দিয়েছি। তো এই দুটো আছে, অ্যান্ড ট্যাঙ্কটা খুবই ব্ল্যাঙ্ক লাগছিলো, সেই জন্য একটা জাস্ট ইন্ডিয়ান একটা ছোট্ট ম্যাপ। তো আমার এই প্ল্যান হচ্ছে ট্যাঙ্কটার উপরেও কিছু কাজ করানোর, তো সেটাও আসবে রিসেন্টলি, তো সেটাও দেখতে থাকো। অ্যান্ড এই দিকে আছে, এইখানে একটা স্টিকার আছে অ্যাডভেঞ্চারের, অ্যান্ড মেন স্টিকারিংগুলো হচ্ছে হেলমেটে। তো এখানে একটা স্টিকারিং, এখানে একটা স্টিকারিং, এখানে একটা স্টিকারিং, অ্যান্ড এই সাইডে একটা স্টিকারিং। সো এটাই ছিল ওভারঅল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। সো খুব বড় বড় অ্যান্ড ভালো ভালো গুড নিউজ আসতে চলেছে রিসেন্টলি আমার চ্যানেলে। তো সেই গুড নিউজগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অন করে রাখবে, অ্যান্ড অবশ্যই আমাকে সাপোর্ট দেখো তোমাদের এই বাঙালি বন্ধুটাকে, বাঙালি ভাইটাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, অ্যান্ড এই স্টিকারিংগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। কোনোটা যদি বাজে লেগে থাকে বা ভালো না লেগে থাকে বা আরও যদি কিছু করার মতো তোমাদের মনে হয় তাহলে আমাকে অবশ্যই সাজেশন দেবে। তো চলো ভিডিওটাকে এইখানেই এন্ড করছি। তো সি ইউ সুন ইন নেক্সট ব্লগ, টাটা।